আসসালামু আলাইকুম বন্ধুরা, যদি আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করার জন্য সকল কন্ডিশন যদি ফুলফিল হয়ে যায়, মনিটাইজেশন করার জন্য যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার সেটা যদি ফুলফিল হয়ে যায়, তাহলে কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন এবং সেই মনিটাইজেশনকৃত চ্যানেলে কিভাবে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাড করবেন বা ক্রিয়েট করবেন সেটা দেখাবো স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে। সেজন্য আপনাকে এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে কিন্তু আপনাকে দেখতে হবে, তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ নিজে নিজে কিন্তু আপনার চ্যানেলটা কিভাবে মনিটাইজ করতে হয় সেই বিষয়ে কিন্তু আপনারা জানতে পারবেন এবং কি নিজের ইউটিউব চ্যানেলটা নিজে মনিটাইজেশন করতে পারবেন এবং গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন। সেজন্য আপনার মোবাইলে যে প্লে স্টোর অ্যাপসটি আছে সেই প্লে স্টোর অ্যাপসটি আপনারা ওপেন করে নেবেন এবং সার্চ বারে আপনারা সার্চ করবেন ওয়াইটি স্টুডিও লিখে বা ইউটিউব স্টুডিও লিখে যে অ্যাপসটি আপনারা পাবেন সেই অ্যাপসটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনস্টল করাই আছে, জাস্ট এখান থেকে আমি ওপেন করব। তো আপনারা যদি ওপেন দেন আপনার যে ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনের জন্য উপযুক্ত হয়েছে সেই ইউটিউব চ্যানেলে এই অ্যাপসটিতে পারমিশন দিয়ে দিবেন। তো দেওয়ার পর আপনার ইউটিউব চ্যানেলের যে ফুল পেজটা আছে সেটা কিন্তু এখানে দেখাবে। দেওয়ার পর আপনারা এই যে নিচের দিকে লক্ষ্য করবেন যে এখানে একটা অপশন আছে যে এস এর মতো, যেটাতে লেখা আছে নিচে আর্ন, আপনারা জাস্ট এটার উপর ট্যাপ করে দিবেন। তো অ্যাপসটার উপর যদি ট্যাপ করে দেন, দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে অ্যাপ্লাই নাও, অর্থাৎ আপনাকে মনিটাইজেশন করার জন্য সমস্ত যে কন্ডিশন ছিল ইউটিউবে সমস্ত ফুলফিল হওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও চলে আসছে। তার মানে আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি মনিটাইজেশন করতে পারবেন। তো নিচের দিকে যদি আমি একটু দেখাই আপনাদেরকে, দেখেন এখানে কিন্তু সমস্ত কন্ডিশন গুলো কিন্তু আমরা ফুলফিল করে ফেলেছি। তো এখন আমরা এখান থেকে জাস্ট এই যে অ্যাপ্লাই নাও যে অপশনটা আছে জাস্ট এটার উপর আপনারা ট্যাপ করব। তো ট্যাপ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে। নাম্বার 1 হচ্ছে কি রিভিউ বেস্ট টার্মস, আর 2 নম্বরটা হচ্ছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, আর 3 নম্বরটা হচ্ছে গেট রিভিউড। তো প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে রিভিউ বেস্ট টার্মস, নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট লেখা আছে, জাস্ট এটার উপর আপনারা ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করার পর আপনাদের সামনে কিন্তু এমন একটা পেজ চলে আসবে, এখানে কিন্তু সমস্ত ডিটেইলস তাদের কি করতে হবে সমস্ত ডিটেইলস কিন্তু এখানে লেখা আছে, আপনারা চাইলে কিন্তু পড়ে দেখতে পারেন। তো এখান থেকে আমরা একদম নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দ্য বেস্ট টার্মস, এখানে একটা চার কোণা একটা বক্স আছে, জাস্ট আপনারা এখান থেকে বক্সের উপর একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাকসেপ্ট নামের অপশন চলে আসছে, জাস্ট আপনারা এখান থেকে অ্যাকসেপ্ট করে দিবেন। তো আমরা কিন্তু এখান থেকে প্রথম স্টেপটা কমপ্লিট করে ফেলেছি। এখন 2 নাম্বার যে স্টেপটা আছে সেটা কিন্তু আমাদের এখান থেকে কমপ্লিট করতে হবে, অর্থাৎ সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, অর্থাৎ আপনার ইউটিউবের জন্য একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেজন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট লেখা চলে আসছে, আপনারা এখান থেকে স্টার্টের উপর ট্যাপ করে দিবেন। তো এখান থেকে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে। প্রথমটা হচ্ছে ইয়েস আই হ্যাভ অ্যান অ্যাক্সেস, অর্থাৎ আপনার যদি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনারা প্রথমটা সিলেক্ট করে দিতে পারেন। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার যদি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে বা থাকলেও আপনারা চাচ্ছেন নতুন আরেকটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করার জন্য, সেক্ষেত্রে আপনারা এটার উপর ট্যাপ করে দিবেন। আর দুই তিন নাম্বারটা তো আপনারা দেখতে পাচ্ছেন আই ডোন্ট নো, অর্থাৎ আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে আপনারা এটা দিতে পারেন। তো এখান থেকে আমি কি করব, দুই মাঝখানেরটা অর্থাৎ নো আই নিড টু ক্রিয়েট অন এই অপশনটার উপর সিলেক্ট করে এখান থেকে আপনারা এই নেক্সট অপশনের উপর ট্যাপ করে দিব। তো নেক্সট অপশনে ট্যাপ করার পর আপনাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। তো আপনাদের সামনে কিন্তু এমন একটা পেজ চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন লেটস গেট, এখান থেকে আপনারা শুরু করেন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ইউর চ্যানেল, এখানে যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএল, এটা কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে। এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কান্ট্রি টেরিটরি, তো আপনারা এখান থেকে এই কান্ট্রি টেরিটরির উপর আপনারা ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর এখান থেকে আপনারা কি করবেন, বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমরা যেহেতু বাংলাদেশের, এখান থেকে আমরা দেখে খুঁজে বাংলাদেশ সিলেক্ট করে নিব। তো এখান থেকে আমি বাংলাদেশ এই দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা এই বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ সিলেক্ট করার পর যদি আমরা একটু নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছেন একটা আই হ্যাভ রিড এন্ড অ্যাকসেপ্ট দা এগ্রিমেন্ট, এখানে যে অপশনটা আছে একটা বক্স আছে, এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে দেব। টিক চিহ্ন দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেট আপ অ্যাকাউন্ট, জাস্ট এটার উপর আপনারা আবার ট্যাপ করে দিবেন। আপনাদের সামনে কিন্তু এমন একটা পেজ চলে আসবে, আর এই পেজে কিন্তু আপনাকে সমস্ত ইনফরমেশন গুলো আপনার সঠিকভাবে সূক্ষ্মভাবে কিন্তু দিয়ে দিতে হবে। কোনো ভুল হলে কিন্তু আপনার এক্সচেঞ্জ অ্যাকাউন্টের যে লেটারটা আসবে সেটা কিন্তু পরবর্তীতে আপনারা পাবেন না। সেজন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বর সাথে কিন্তু এই কাজটা আপনাকে করতে হবে। তো প্রথমেই আছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল, এটা যেটা আছে সেটাই রাখবেন। এরপর দেখতে পাচ্ছেন যে নেম এন্ড অ্যাড্রেস, এই নেমের জায়গায় কিন্তু আপনারা ইউটিউব চ্যানেলের নাম দিবেন না, এই জায়গায় দিবেন আপনারা আপনাদের যে এনআইডি কার্ড আছে, যে এনআইডি কার্ডের যে নামটা আছে সেই এনআইডি কার্ডের নাম অনুযায়ী কিন্তু এখানে আপনারা নামটা দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস লাইনের কিন্তু দুইটা লাইন আছে, একটা হচ্ছে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2। তো অ্যাড্রেস লাইন 1 এ আপনারা কিন্তু সর্বোচ্চ 128 ক্যারেক্টারের অর্থাৎ সর্বোচ্চ 128টি শব্দের কিন্তু আপনার যে ডিটেইলস আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি প্রথমে আপনার দিয়ে দিবেন ভিলেজের নাম, থানার নাম, পোস্ট অফিসের নাম, এগুলো আপনারা দিয়ে দিবেন। আর অবশ্যই কিন্তু আপনারা একটি জেনুইন ফোন নাম্বার দিবেন। অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে লেটারটা পাঠাবে গুগল
পক্ষ থেকে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যাতে পান সেজন্য আপনারা একটা জেনুইন ফোন নাম্বার দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সিটি সিলেক্ট করে দিবেন এবং কি পোস্টাল কোড দিয়ে দিবেন, আপনারা যে পোস্টাল কোডটা আছে সেটা দিয়ে দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন একটা ফোন নাম্বার আছে বাংলাদেশের, সেটা হচ্ছে কি এটা অপশনাল, আপনারা এখানে চাইলে ফোন নাম্বার দিতেও পারেন নাও দিতে পারেন। তো এই অ্যাড্রেসটা এই ফর্মটা যদি সম্পূর্ণ ফিল আপ হওয়ার পর আপনারা এখান থেকে সাবমিট নামে যে অপশনটা আছে জাস্ট এটার উপর আপনারা সাবমিট করে দিবেন। তো সাবমিট করার পর আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু আমরা যে পেজ থেকে গিয়েছিলাম সেই পেজে কিন্তু চলে আসছে। এখানে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন যেখানে আগে স্টার্ট লেখা ছিল এখানে কিন্তু আছে ইন প্রসেস, অর্থাৎ আমরা এই আমাদের চ্যানেলটা মনিটাইজেশন করার জন্য যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট দরকার সেটার জন্য আমরা আবেদন করেছি। এখন গুগল কর্তৃপক্ষ এটাকে যাচাই বাছাই করবে কোনো ধরনের কোনো ভুল ত্রুটি আছে কিনা। যদি ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রে তারা কিন্তু আমাদেরকে ইমেল করে বা মেসেজ করে কিন্তু আমাদেরকে জানাবে যে এটা ভুল আছে, সংশোধন করেন, এরপর কিন্তু আমাদেরকে অ্যাপ্রুভাল দিবে। আর যদি আমাদের কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাপ্রুভাল দিয়ে দিবে। সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে 24 ঘন্টা লাগতে পারে এবং কি 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতে পারে। এবং যখনই তারা অ্যাপ্রুভাল দিবে তখনই কিন্তু আপনার এই ইন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং এই গেট রিবুট এই অপশনটা চলে আসবে। আশ্চর্যজনকভাবেই কিন্তু আমার 12 ঘন্টার মধ্যেই অ্যাকাউন্টের যে কনফার্মেশন মেলটা সেটা কিন্তু আমার চলে আসছে এবং 2 নম্বর স্টেপটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবং 3 নম্বর যে স্টেপটা আছে সেটাও কিন্তু ইন প্রগ্রেসে চলে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং 24 ঘন্টার মধ্যেই কিন্তু গেট রিবুট এই অপশনটাও কিন্তু আমার চলে গেছে, অর্থাৎ মনিটাইজেশন অন হয়ে গেছে। যে ওয়াচ পেজ অ্যাডস এবং শর্ট ফিট অ্যাডস এই দুইটা অপশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চলে আসছে। আর এটার একমাত্র কারণ হচ্ছে আমার চ্যানেলের সবকিছুই ঠিকঠাকই ছিল, এই জন্য এত তাড়াতাড়ি কিন্তু আমি মনিটাইজেশন পেয়ে গেছি। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।